আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাণ্ডের শ্রেণীকরণ শিখব। সো কাণ্ড মূলত কি? কাণ্ড আমরা জানি যে একটা উদ্ভিদের বা একটা আম গাছের উদাহরণ দেই। একটা আম গাছকে যখন আমরা উপরে ওঠার চেষ্টা করি, সো আমরা একটা অংশকে আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করি। মূলত ওই যে অংশটাকে আঁকড়ে ধরে আমরা উপরে ওঠার চেষ্টা করি, ওই অংশটাই মূলত কাণ্ড। দেখো এখানে একটা কাণ্ড আমি এঁকেছি। এই কাণ্ডের মধ্যেও কিন্তু বিভিন্ন আছে, অংশ আছে। তো দেখো প্রথম যে অংশটা আছে পর্ব, যে অংশটা থেকে শাখা প্রশাখা অথবা পাতা বের হয় ওই অংশটাকে পর্ব বলা হয়। যে এইখানে একটা চিহ্ন আকারে দেওয়া আছে, দেখো এইটা হলো পর্ব। এই অংশটা থেকে পাতা বের হয় বা বিভিন্ন শাখা প্রশাখা বের হয়। এরপরে পর্বমধ্য কি? পর্বমধ্য হলো একটা পর্ব থেকে আরেকটা পর্বের মধ্যখানে যে ফাঁকা জায়গা, এইখানে কোনো প্রকার পাতা বা কোনো শাখা প্রশাখা বের হয় না, ওইটাকে পর্বমধ্য বলে। আবারও বলছি, একটা পর্ব থেকে আরেকটা পর্বের মধ্যখানে যে ফাঁকা জায়গাটা থাকে ওইটাকে পর্বমধ্য বলে। এরপরও দেখো মুকুলটা মূলত পত্রকক্ষ থেকে বের হয়। আর এই একটা কাণ্ডের উপরের অংশে যে মুকুলটা বের হয় ওইটাকে বলে অগ্রমুকুল বা শীর্ষমুকুল। এবং এই কাণ্ডের মধ্যখান থেকে যে পত্রকক্ষ থেকে যে মুকুলগুলা বের হয় ওইগুলোকে কাক্ষিক মুকুল বলে। সো এই ছিল আমাদের কাণ্ডের বেসিক যে পর্বগুলা, বেসিক যে অংশগুলা, এগুলা পর্বমধ্য, পত্র সবাই চেনো, এবং কাক্ষিক মুকুল এবং অগ্রমুকুল বা শীর্ষমুকুল। এখন আমরা আসি কাণ্ডকে কয়টি প্রকারে ভাগ করা যায়, কয়টি ভাগে ভাগ করা যায়। প্রথমত কাণ্ডকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো একটা হলো সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। এগুলো আমরা বুঝি সবল কি আর দুর্বল কি, মূলত শক্তিশালী এবং দুর্বল এইটাই। সবল কাণ্ডগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অশাখ কাণ্ড, একটা হলো শাখান্বিত কাণ্ড। অশাখ কাণ্ড ওইটা যে কাণ্ডর মধ্যে কোনো শাখা প্রশাখা বের হয় না, ওইটাকে অশাখ কাণ্ড বলে। যেমন আমরা দেখি যে সুপারি গাছ অথবা নারিকেল গাছ, এই গাছগুলোতে কিন্তু এইরকম সরু এই লম্বা অবস্থায় থাকে, মনে করো ঠিক এই রকম। এইখানে কোনো শাখা প্রশাখা বা এখানে কোনো পাতা থাকে না, একেবারে উপরের অংশে শাখা প্রশাখা বা পাতা থাকে। সো ওইগুলাকে বলে অশাখ কাণ্ড। উদাহরণ কি? সুপারি গাছ বা নারিকেল গাছ, এইগুলা। এরপরে শাখান্বিত কাণ্ড। এই কাণ্ডগুলা মূলত এই যে সুপারি গাছ বা নারিকেল গাছের মতো হয় না, এইগুলা নিচের অংশে বা কাণ্ডেও বিভিন্ন পাতা বা এই শাখা প্রশাখা বের হয়, এই জন্য এগুলোকে শাখান্বিত কাণ্ড বলা হয়। এগুলোকে আমরা আবারও তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো মঠাকৃতি, গম্বুজাকৃতি এবং তৃণকাণ্ড। এই তিনটা ভাগে ভাগ করতে পারি। তো মঠাকৃতিগুলা কি? মঠাকৃতি হলো যে এই কাণ্ডগুলা, যেই কাণ্ডগুলার শুরুর দিকে শাখা প্রশাখাগুলো একটু বেশি থাকে এবং এটা ধীরে ধীরে যত উপরের দিকে যায় এটা আস্তে আস্তে কমতে থাকে, শাখা প্রশাখাগুলো কমতে থাকে। একটা উদাহরণ দিই বা একটা গাছ আমি এঁকে দেখাই। এখানে কাণ্ডগুলো প্রথমে এরকম থাকে, হ্যাঁ, মনে করো শুরুর দিকে এটা শাখা প্রশাখা বেশি এবং ধীরে ধীরে এটা ছোট হতে থাকে। এই কাণ্ডগুলা মূলত ভিতরে কাণ্ড থাকবে, এই শাখা প্রশাখাগুলো প্রথমত বেশি থাকবে, এরপরে ধীরে ধীরে এটা ছোট হতে থাকে। মূলত এইটা সর্বশেষ পর্যায়ে একটা মতো দেখায়, মঠ আকৃতির মতো দেখায়। এই গাছগুলো মূলত দেবদারু গাছ এরকম হয়, আবার বিলেতি ঝাউ যে গাছগুলো এগুলা মঠ আকৃতির হয়ে থাকে। এবং গম্বুজাকৃতি, এই গাছগুলো আমরা সবাই পরিচিত এই গাছগুলোর সাথে বা উদ্ভিদগুলোর সাথে। আম, জাম, কাঁঠাল বা বট গাছ এগুলা কিন্তু গম্বুজাকৃতির হয়। গম্বুজাকৃতি বলতে এখানে মধ্যে মূল একটা কাণ্ড থাকবে এবং এই কাণ্ড থেকে একটা এই বিশাল আকারের গম্বুজাকৃতির একটা বিশাল আকৃতির একটা থাকে, কাণ্ড থাকে, এখানে শাখা প্রশাখা থাকে। সো এই জাম গাছ, আম গাছ এবং এই বট গাছ, এই গাছগুলার যে কাণ্ড, এই কাণ্ডগুলোকে গম্বুজাকৃতি এবং শাখান্বিত কাণ্ড বলা হয়। এরপরে তৃণকাণ্ড। এই কাণ্ডগুলোতে মূলত এই যে পর্ব এবং পর্বগুলোতে প্রতিটা পর্বে পর্বে তার থাকে, এই পাতা থাকে অথবা শাখা প্রশাখা
থাকে, যেমন বাঁশ গাছ, এই বাঁশ এবং আখ এইগুলার কিন্তু শাখা প্রশাখায় থাকে, এই শাখা প্রশাখা থাকে বা এই পাতা থাকে, এই জন্য এটাকে তৃণকাণ্ড বলা হয়। বাঁশ গাছ বাঁশ সবাই আমরা চিনি। এরপরে দেখো দুর্বল কাণ্ড নিয়ে আমরা আলোচনা করি। এতক্ষণ আলোচনা করলাম এগুলা হলো মূলত সবল কাণ্ড থেকে এই শ্রেণীকরণ। এরপরে আমরা যেটা আসি দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ডকে কিন্তু আবারও 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্রিপার বা লতানো, এরপরে আছে ট্রেইলার বা শয়ান, এরপরে আছে আরোহিণী। দেখো ক্রিপার বা লতানো এটা কি? এটা মূলত ওই সমস্ত দুর্বল কাণ্ড যেগুলা সোজাভাবে খাড়া হতে পারে না, এগুলা মাটির সাথে লতানো অবস্থায় থাকে। যেমন ঘাসের যে কাণ্ডগুলা থেকে প্রতিটা পর্ব এবং এই পর্ব মধ্য থেকে তার মূল বের হয়ে যায়, ওইটাকে মূলত ক্রিপার বা লতানো কাণ্ড বলে। যেমন দেখবা ঘাসের মধ্যে কিন্তু প্রতিটা পর্বে তার আছে, মূল আছে, এই জন্য এটাকে ক্রিপার বা লতানো বলে, কাণ্ড বলে। এরপরে ট্রেইলার বা শয়ান যেগুলো পুঁই এবং মটর, এগুলো মূলত সোজা অবস্থায় থাকতে পারে না, এই জন্য এটাকে দুর্বল কাণ্ড বলা হয়ে থাকে। এরপরে যেটা আছে আরোহিণী বেত এবং শিম, এই গাছগুলো মূলত নিজে তো দাঁড়াতে পারেও না, কিন্তু এইটা অন্যের সাহায্যে, মনে করে একটা গাছ, এই গাছের মধ্যে পেঁচিয়ে বা লতানো অবস্থায় উপরের দিকে উঠতে থাকে, এই জন্য এটাকে আরোহিণী বলা হয়। সো এই ছিল আমাদের আজকের কাণ্ডের শ্রেণীকরণের ক্লাস। আশা করি তোমরা এই কাণ্ড সম্পর্কে বা কাণ্ডের প্রকারভেদ সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।